নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই চিংড়ি মাছ দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন। চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মশলা রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য নিয়ে নেব এখানে মিক্সিং জার। এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি 2টো পাকা লঙ্কা, 1 চামচ জিরে মানে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর রেখেছি আমি 1 ইঞ্চির মতো আদা একটু কুচিয়ে রেখেছি, আর 6 থেকে 7 কোয়া রসুন আমি এখানে রেখেছি। আমি এখানে ছোট সাইজের রসুনের কোয়াগুলো বলে 6 থেকে 7 কোয়া নিয়েছি। আপনাদের যদি বড় হয় তাহলে 3 থেকে 4 কোয়া নিলেই হবে। দেখুন আমি কিন্তু এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে ব্যবহার করেছি দেখুন চিংড়ি মাছের মাথা। আমরা কিন্তু চিংড়ি মাছের মাথা সাধারণত ফেলে দিয়ে থাকি। আমি এই রান্নায় চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথা দুটোই ব্যবহার করব। আর আপনাদের একটা কথা বলে রাখি, চিংড়ি মাছের মাথা কিন্তু রান্নায় ব্যবহার করার আগে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে না নিলে, মানে ছাড়িয়ে ধুয়ে না নিলে, তাহলে কিন্তু চিংড়ি মাছের মাথা খেলে শরীর খারাপ হতে পারে, মানে পেটের প্রবলেম হতে পারে। সেই জন্য রান্না করার আগে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এখানে চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে এইবারে সমস্ত কিছু একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে আমি আপনাদের কাছে আবারও ফিরে আসব এবং দেখাবো যে এটা কীভাবে রান্নাটা করব। মশলাটা আমি এখানে দেখুন রেডি করে নিয়েছি। মশলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়েছি আমি এখানে সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটায় আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলই ব্যবহার করার, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। আর দেখুন তেলটা আমার যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে রেখেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি বেশ কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি। আমার এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, সেটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এইবারে আমি দেখুন এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দেব আমি এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটার মধ্যে মাখিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময় হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি মাছের মধ্যে এখানে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ সবসময় হালকা করে ভাজবেন, তার কারণ চিংড়ি মাছ যদি আপনারা বেশি কড়া করে ভাজেন তাহলে দেখবেন চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না। সেই জন্য এইভাবে গ্যাসটা লোতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি লাল লাল করে চিংড়ি মাছটা ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার দেখুন এখানে কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছটাকে আলাদা করে তুলে রেখে দেব। চিংড়ি মাছটা প্রথমে আমাকে দেখুন আলাদা করে তুলে রেখে দিতে হবে। আর তেলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে চিংড়ি মাছটা কিন্তু এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি। দেখুন এখানে আমি পুরো চিংড়ি মাছটা আগে তুলে নেব। চিংড়ি মাছটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। তার জন্য আমি দিয়ে দিয়েছি দেখুন অল্প সামান্য একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা আমি এখানে ফোড়ন দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কালো জিরেটা একটু তেলের মধ্যে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম।
পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি এখানে খুব বেশিক্ষণ ভাজবো না, এইভাবে হালকা করে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন খুব বেশি সময় ধরে কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে যে ভেজে নিতে হবে সেটা ভাজার কোনো দরকার নেই। আমি হালকা করে পেঁয়াজটা এইভাবে তেলের মধ্যে জাস্ট দিয়ে একটু সময় নেড়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন যে মশলাটা আমি এখানে মিক্সিতে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে এই পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে মশলাটা কিন্তু একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন এইভাবে একটু মশলাটা কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটোগুলো রেখেছিলাম, সেই টমেটোটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেখুন একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত কিছু একটু সময় নিয়ে কষিয়ে নেব। এইভাবে একটু সময় নিয়ে সমস্ত কিছু একটু কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমি এখানে দেখুন একটু সময় নিয়ে কিন্তু মশলাগুলো আর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষানো আমার এখানে হয়ে গেছে। তো এবারে আমি এখানে দিয়ে দেব, এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কিন্তু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রেখেছি দেখতেই পাচ্ছেন অল্প সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি রেখেছি। এই চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবারে দেব মিক্সিটায় যে মশলাটা লেগেছিল সেই মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। আর ঝাল আপনারা কতটা খাবেন সেটা কিন্তু ওই কাঁচা লঙ্কা যে আমি প্রথমে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা না সরি পাকা লঙ্কা দিয়েছিলাম, পাকা লঙ্কার বদলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেই ঝালটা কিন্তু তখনই দিয়ে দেবেন। আর এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন এবারে সমস্ত কিছুগুলো কিন্তু আবারও একটু সময় কষিয়ে নিতে হবে। এইবারে এমনভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি রেখেছি দেখুন একটা আলু সেদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছি, সেই আলুটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি দেব এখানে যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু এই আলু আর চিংড়ি মাছটা একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু আপনারা চিংড়ি মাছের এই সহজ রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন এইভাবে মশলার সঙ্গে আলু আর চিংড়িটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর চিংড়িটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। দেখুন কষানো আমার এখানে হয়ে গেছে। এবারে আমি কিন্তু মিক্সিটা ধুয়ে আবারও বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আবারও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব। ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু সমস্ত কিছুই রান্না করার, জাস্ট একটু এইভাবে ফুটিয়ে রান্না করে নিলেই কিন্তু রান্না আমার রেডি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এবারে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে দেখুন আমি কিন্তু খুব বেশিক্ষণ রান্না করে নিইনি, এইভাবে 7 থেকে 8 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এটা একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটা আরেকটু মাখা মাখাও করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি একটু গ্রেভি রেখেছি, তার জন্য কিন্তু এখানে জলটা একটু বেশি দিয়েছি। দেখুন রান্না আমার এখানে প্রায় হয়ে এসেছে। এইবারে আমি নামানোর আগে এখানে দেব আবারও কিন্তু একটা চেরা পাকা লঙ্কা রেখেছি, সেই চেরা পাকা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই নামানোর সময় ধনেপাতা কুচি থাকলে সেটাও দিয়ে নামাতে পারেন, আমার কাছে নেই আমি তাই দিতে পারলাম না। দেখুন আমার কিন্তু রান্না একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে এটা যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না। এইভাবে আপনারাও একদিন রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা
বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।